ভীষণ গুণা করছ, সারাটা জীবন বড় ফার্স্ট কোয়ার্টার ছিলেন নিষিদ্ধ এলাকা, মেয়ে ছেলে থাকে ভাড়া ব্যবহার করে সারা জীবন বড় ফার্স্ট কোয়ার্টারে ছিল। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো মন্দ পাক পবিত্র কিছুই নাই, অন্যায় চুরি ডাকাতি আর মাদি ফার্মাদি করছে। কি কর শ্রদ্ধা ভক্তি সহকারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু সকলে প্রাণ জল বাসায় পড়ি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুজতাহিদ আলাউ আফজাল গাজী আল্লামা আকবর আলী রিজভী বাবাজান কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্মরণে নবম বার্ষিক মিরপুর গ্রামবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলন খুশি না বেজা আতুটাই দেখেন। প্রশ্ন, কুমিল্লা জেলার সেক্রেটারি জেনারেল আবুল খায়ের মেম্বার সাহেব ইসালে সব মাহফিল নাম না দিয়া সুন্নি সম্মেলন দিলেন কেন? বিরাট বড় ধর্মসভা না দিয়া সুন্নি সম্মেলন দিলেন কেন? কি হুজুর
প্রশ্নটা আমার ঠিক আছে কিনা? ঢাকাতে তো দেখতে চাই বিরাট বড় ধর্ম সভা, তাফসিরুল কুরআন মাহফিল, ইসালে সোয়া। তো আজকে আপনি সুন্নি সম্মেলন কেন? এটা প্রশ্ন কিনা? আজকের এই মাহফিলটা সুন্নি জামাত কেন নাম দেওয়া হলো? সুন্নি কেন নাম দেওয়া হলো? জাকারাকা জাকারানি, কুরআন না হাদিস? এ দিলার কথা বলবে, কুরআন না হাদিস? এটা কি জয়ীফ না মারফু? শক্তিশালী কিনা? মুতাওয়াতির কিনা? মুতাওয়াতির বুঝো না? আমি কইছি, আমার মতো সহি শুদ্ধ আরেকজনে শুনছে, এটাকে বলা হয় মুতাওয়াতির। হে ইমানদার, জাকারাকা জাকারানি, আল্লাহ বলেন আমি আল্লাহর জাতের কসম, আউয়াল থেকে আখির পর্যন্ত, দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এমন কোন সৃষ্টি নাই, এমন কোন সাই নাই যে সৃষ্টিতে আমি আল্লাহর নাম আছে অথচ আমার নবীজির নাম নাই। বুঝি না রেজাল? কিছু লোক রেজাল, কিছু লোক রেজাল না, এইরকম এখন নাই মনে হয়। তবে আমরা আদনান হুজুর, আলী আহমদ হুজুর, তারা তো আগে বেশি হাজির নাজির না, নূরের না, গায়েব জানে না, এখন তারা আবার মিলাতে তারা তো আস্তে আস্তে তারা হাঁটিয়ে নিচে বাঁধবে, কিছুক্ষণ পরে ছায়া দেখে দেখে আবার হাঁটিয়ে দিকে তুলি আসেনি। আলোচনা কোরআন হাদিস সত্য না মিথ্যা? আলা হযরত 1500 শতাব্দী আলা হযরত এবং যদিও পুত্র মুস্তাফা রাজা, তৌসিফ রাজা, আহমদ রাজা 1800 কিতাবের গবেষণা রেজবি বাবা এই পূর্ব বাংলায় করেছে। এটা সত্য না মিথ্যা? এইটা প্রকাশ একদিন না একদিন তাদের মাধ্যমে হবে। মানকা আব্দুল্লাহ ইবনে উবাই জানতো, আব্দুল্লাহ ইবনে উবাই জানতো, কুরাইশা জানতো যে রাসূল পাক হক আল্লাহর নবী, তিনি প্রেরণ করেছেন আল্লাহ হইতে, আল্লাহর জাত দিয়া বানায়া, জানতো। এরপরও আল্লাহ কোরআনে কয় ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বুঝেন নাই? জানতো, তারপরও আল্লাহ কো দুষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, কপালে দাগ আছে, পেছনে সাদা সাদা কপালে দাগ করে পিড়িয়া, আগে আছে নেটটা পরে হচ্ছে কি যখন পিড়িয়া, এমনও ডলা দেয়, এমনও ডলা দেয়, আবার মাঝেও ডলা দেয়, দাগ কয়টা? ফাঁসিদের লোক কিরা গেতেছেন কপালে দাগ থাকলে ওষুধ আছে, এদিকে শেষ করে দিল। নূরের কপাল সাদা থাকবে, কালো দাগ থাকবে কেন? এই সুন্দরতম অবস্থায় তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজি জান্নাতের কাছে বৈশা থাকবে, জান্নাতের চৌকাঠে তিনি কদম দিবেন না রে, যতক্ষণ পর্যন্ত
কাফের না, দুশ্মনে রাসূল না, দুশ্মনে ওলি না। যারা গুনাহগার, যত বড় গুনাহগারই হোক না কেন, নবীজি তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। এটা নবীজির অঙ্গীকার। কার? তিনি একটা বলে কি আরেকটা করতে পারবেন? রেজবি বাবা জাহেরি জগতে নাই। গাউসে পাক বলছেন লাউ ইনকাশাফাত আওরাতু মুরদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লাসাতারতুহা। আমি আব্দুল কাদের যদি উদয়ে থাকি, অস্তের মুরিদের কাপড়টা নিজ হাতে ঢাইকা দেই। গাউসে পাকের জন্য এই পৃথিবী উদয় অস্তে দিয়াল ফাসানি বলেন হিনা ওয়ামানি গুয়াম সুররে না খুনাস। আমি 12 দিনের জন্য এই দুনিয়াটা একটা নৌক। কি নৌক? এই নৌকের মধ্যে চন্দ্র সূর্য 80,000 আলম অবস্থান করতে আসি। খুশি না রেজা? ইমানদার রে, মিরপুরবাসী কেন আজকের কুমিল্লা জেলার মানুষ বাকি নাই ময়নামতি মিরপুরের সুন্নি সম্মেলনে হাজির হইতে? আছে না? খুশি না বেজা? দেহা হয়েছে আমার 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে। স্বপ্ন সময়ের দরকার। আমি 8টায় টাইম দিয়েছিলাম, লেট হয়ে গেছি। পয়সা শুধু সাক্ষাৎ করে যাবো, হুজুররা আসবে। সুন্নি সম্মেলন ইসালে সব না, বড় ধর্মসভা না, তাফসীরুল কুরআন না, নাম হলো তাফসীরুল কুরআন। যদি জিগাই হুজুর আলহামদুলিল্লাহ তো কি কয়? সবটা প্রশংসাই আল্লাহর জন্য। যদি জিগাই হুজুর তো তফসিলের অর্থ কি? আলহামদুলিল্লাহ তো সব প্রশংসা আল্লাহর জন্য। অথচ আলহামদু শব্দের মধ্যে নিহিত মেহেন্দি পাতায় রং আছে, লুকায় রয়েছে। লাগাও কাজী ইমরানের গাড়িতে, রংটা প্রকাশ পাবে। যদি না লাগাও গোপন থাকবে। আলহামদুর মধ্যে গোপন। আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এইটার কায়েলকে, কায়েল মানে বলনেওয়ালা, ইসমে ফাইল। আলহামদুলিল্লাহ কায়েল হলো আমার আল্লাহ। আল্লাহকে দুষ্ট আমি তো বলতে পারি না যদি কই সংবিধান নষ্ট হয়। কি সংবিধান? যদি আমি বলি আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাহলে আরেকজন আল্লাহ প্রমাণ হয়। আমি আরেকজন আল্লাহকে বলছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আরেকজন আল্লাহ আছে? আছে? আল্লাহ কয় দুস্তু গো আলিফলামের আগে, আলিফলামের আগে আল্লাহ কয় দুস্তু গো উল, বড় কাপ 2টা নক্তা আছে। উল দুস্তু গো তুমি বলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে দোস্ত তুমি বলো লিল্লাহি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি রুবুবিয়ত একটা আলম না, আউয়াল থেকে আখের, মাসরিক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব, ঊর্ধ্ব যতটুকু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কতটুকু? আল্লাহ যত বড় তত বড় আল্লাহর সৃষ্টি, ছোটখাটো নয়। সমস্ত সৃষ্টির জন্য প্রশংসা আল্লাহ। এখন সামনে দিয়ে আসো, আল্লাহ কয় দুস্তু তুমি কো। আগে কারা বলছে? আগে কে বলছে? আল্লাহ বলছে দুস্তু তুমি বলো। এখন আমি জানতে
ইউসাল্লুনা আলান নবী ছিল কি না ছিল না? কয়শো বছর পরে ইউসাল্লুনা শব্দ সৃষ্টি হয়েছে? কয়শো বছর পরে? ইউসাল্লুনা শব্দটা কত বছর পরে সৃষ্টি হয়েছে? গান কইতাম না, তবে মাঝে একটা গান মনে হয় দেখে তুমি জীবন তুমি মরণ, কও তুমি জীবন তুমি আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদান তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, ওরে হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি মোদের কবরের সাথী আদার গরে তুমি বাতি, তুমি মোদের কবরের সাথী আদার গরে তুমি বাতি, তোমার নামের কালেমা পড়ে, তোমার কালেমা পড়ে গেয়ে যেতে চাই সারাটি বেলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? ইমানদার মুসলমানেরা, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবী, কোরআনে আছে কত বড়? এই হুজুর আল্লাহ দিন কথা কেন? এই হুজুর কত বড় আগে হ্যাঁ সূরা ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবী, আল্লাহ সকলকে ডাক দিছে, তোমরা কারা যাদেরকে আমি বানায় রাখছি রুহানি জগতে, জিন পরি আদম সন্তান যাদের রুহ আমি বানায় রাখছি, কই রাখছি? আস্তে কই বলি, বর্তমান জগতে আলেমরার চাইতে বেশি ইমানদার শক্তিশালী হচ্ছে সাধারণ মানুষ। রেজবি বাবা খাতা কলম ছাড়া তাদেরকে ক্লাস করাইছে। বেশি বিষয় কথা বলছি, হ্যাঁ বেশি বিষয় কথা বলছি। আলেমরার মধ্যে তো 36টা চল্লিশটা
বহুটি নাম আমি কাটতে দিছি যে তোমরা সারা দরবার করবো রেজবিয়া দরবার ব্যবসার না, রেজবিয়া দরবার ব্যবসার না, ব্যবসা করানোর লেগে ভাগ হয়ে গেছে কতটি বললাম, অহংকারের লেগে একটা অভাব করে না, আসেনি আসেনি। গ্রুপ করো, রেজবি বাবার সামনে আনার জায়গা নেই। ইমানদার মুসলমান রে, আল্লাহ সকলকে ডাক দিছে, ডাক দেখি রয়েছে আলু, হ্যাঁ আল্লাহ রাখি আলু বানা সকলকে ডাক দিয়া কিয়ামতের ফুৎকার দিলে সিংহায় এর আগের দিন যে বাচ্চাটা হবে এই রুহুটাও ভিতর, ওই যে দুইয়ের ভিতর এক যেমন করে রয়, দুইয়ের ভিতর এক যেমন করে রয়, আল্লাহ মানা নবী মানা নবী আল্লাহর পরিচয়, এই আল্লাহ মানা নবী নবীজি কহে আমার বান্দা ভীষণ গুনাহ করছ, সারাটা জীবন বড় পাঁচ কাটা ছিলেন নিষিদ্ধ এলাকা, মেয়ে ছেলে থাকে ভাড়া ব্যবহার করে সারা জীবন বড় পাঁচ কাটারে ছিল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ বন্ধ পাক পবিত্র কিছুই নাই, অন্যায় চুরি ডাকাতি আজমাদি ফারমাদি করছে, কি কয় আমার তো আর বেহেস্ত নাই, কয় না কয়নি, আরে মরলে গুল যা গুল কর্ম করে দেয়, এরকম লোক আছে নি? আপনারা কাছে বলুন না, আমাদের কাছে ইমানদার রে, আল্লাহ কয় নবীজি তো বলছে, আল্লাহ কয় আনফুসাহুম, এমন অপরাধ যারা করছো নিজের নফসের উপরে, অন্যায় অত্যাচার বাড়াবাড়ি করছো, চুরি করছো, ডাকাতি করছো, আর মনে করবো কাল থেকে আবার চুরি ডাকাতি চুরি করে দিল, সাবধান। আল্লাহ কেছে নবীজি রে, নবীজি কেছে না তাক না তু, আল্লাহ রহমত থেকে তোমরা দূরে যাইও না, কি করো তোমরা নবীজির কাছে যাও, গিয়া মাপ চাও, কি করতো নবীজির কাছে সারা জীবন ব্যবসা বাড়ার থেকে আসো, নবীজির কাছে গিয়া মাপ চাও, তখন কি হবে, ইন্নাল্লাহ ইয়াগফিরু জমা সিয়া জমা ইয়াগফিরু যুনুবা জামিয়া, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। খুশি না বেজার? হ্যাঁ খুশি না বেজার? কিন্তু নবীজি আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়া মাপ চাইতে হবে, তিনি এমন ধন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর কুদরত ও কামালে মানুষের জন্য তিনি রহমত হিসেবে প্রেরণ করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ মানা নবী মানা নবী আল্লাহর পরিচয়, আল্লাহ নাইরে পরিচয়, নবীকে আল্লাহ গোপন দুইয়ের ভিতরে দেখো, দুইয়ের ভিতরে দেখো যেমন করে দুইয়ের ভিতরে যেমন করে আল্লাহ মানা
ভালোবাসা আল কোরআনের আল্লাহ মানে সকলে জগৎ সকল মানুষে আল্লাহকে হে আল্লাহ নাই রে ইমান দলিল পাকে আল্লাহ মানা রাসূল নবী আল্লাহর পরিচয় আল্লাহ মানা নবী নবী আল্লাহর পরিচয় ইমানদার রে লাকাদ জাআকুম লাম তাকিদের কাম তাকিদে আল্লাহ বলেন নিশ্চয়ই 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 কে বলছে এটা আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমি অতি ভালোবাসায় আমার নবীজির উম্মতের কাছে আমার নবীজিকে পাঠাইছি যেন তারা কোনো ফিতনায় না পড়ে দুঃখে না পড়ে কষ্টে না পড়ে নির্যাতিত না হয় আমার বন্যা নবীজির উম্মতদেরকে আমার নবীজি দরদামে 570 খ্রিস্টাব্দে আসিয়া তাদেরকে সুপথের সন্ধান দান করবে খুশি না বেজা খুশি না বেজা নবীজি আরাফাতের ময়দানে নামাজ ছাইরা দিছে যদি তুমি নামাজ পড়ে দাও 80 হুব্বা আরাফাতের ময়দানে নামাজ ছাড়ছে মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা নবী নামাজ ছাইরা দিছে 80 হুব্বা কত দিন 2 কোটি না 9 কোটি 2 কোটি না 9 কোটি 88 লক্ষ আসেনি বেসতে যাওয়ার বাবা আসেনি আসেন নামাজ কেটা কয় অর্থ সার্চি হিসাব আছে আমি আজকে 3 অর্থ ছেড়ে দিচ্ছি সুযোগ পাইলে কাজা করলাম আমি কি ওর দাওয়াতের অপেক্ষায় থাকি মুড়ি দিবা এই অপেক্ষায় থাকি শয়তান বইরে গেছে দেশে ইমান রাখা দায় হয়ে গেছে 80 হুব্বা দুজক আল্লাহর আইন নবীজি আরফার ময়দানে নামাজ ছাইরা দিছে আল্লাহকে বুঝত আমার আইন তুমি বাইলট করছো কত বড় কথা এর পরেও আমি আল্লাহর আইনকে আমি উদ্রু করলাম বাদ দিছি দোস্ত তুমি যে ছাইরা দিছো নামাজ এইটার মধ্যে আমি একমত তোমার আইনটারে আমি হালাল করিয়া দিচ্ছি আমাদের জন্য সুবিধা হয়েছে কিনা এই নবীজি গায়ক জানে না আজিম নাজিম নাই আমরা মতো মানুষ মাটির তুইয়া আস্তে করে নাও আর তো আসতে বলেন এই ইমানদার মুসলমান জানিয়া রাখো নবীজি হয়রান পরেশান কোন জায়গায় বলো না বাবা দাদা বললাম পাহাড় কোথায় কোন জায়গায় হ্যাঁ কোন জায়গায় হয়রান পরেশান কোন জায়গার মধ্যে হ্যাঁ গিয়া ইমানদার নবীজি হয়রান পরেশান আল্লাহ করছে বাবা জাদাকা দাল্লাম ফাহাদা এটা তফসির করছে আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গি ইলিয়াস মেওয়াতি হুল আহমদ আম্বটুলি কি তফসির করছে নিজের গুণ আল্লাহ গিয়া হয়রান পরেশান হয়ে গেছে গুণাটা কার গুণাকার নবীজির গুণ আল্লাহ গিয়া হয়রান পরেশান নবীজির গুনার জন্য হয়রান তারা এটা তাফসীর করছে আসলে এর হাকিকি তাফসীর হচ্ছে বাবা জাদাকা দাল্লান ফাহাদা এর হাকিকি অর্থ হচ্ছে নবীজি দেখছেন নবীজি দেখছেন أو أخذنا إنا فينا أو أخطأنا إنا فينا
হিসাবে নিব হাসরের দিন। কার আইন? কার? মনে মনে যদি এই যে বুঝতে পারা যদি যদি এটা করতে পারতাম, কত কিছু হিসাব নিকাশ আছে না? এই হিসাবে নিবে কবরে, হিসাবে নিবে হাসরে। আমার নবীজির মুখটা কালো হয়ে গেছে, পানি টলটল করতে আছে। জিব্রাইল, আল্লাহকে জিব্রাইল, আমার নবীজি মুখটা কালো, পানি টলটল করে কোন কারণে? নবীজি কয় যদি মনে মনে হিসাব নেয় আমার উম্মত পারাপারের কোনো ব্যবস্থা নাই। আসেনি? ইমানদার রে হয়রান পরেশান, নবীজি হয়রান পরেশান। আল্লাহকে দুস্ত ওয়ালা সাউফা ইয়াতিকা ওয়ালা সাউ কুরআন দেখি এই শুনুন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। দুস্তু গো আমি কইছি, আমার কথাটা আমি উদ্ধার করলাম, তুমি নিজ হাতে যত ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বিকা ফাতারদা, তোমার যত খুশি তত গুনাহগার নিয়া জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহর সেই দিন বাধা থাকবে না। খুশি না বাজার? নবীজি এখন কে বলি না, নবীজি এখন কোথায় আসেনি? মেম্বারের বাড়িতে আসেনি, মাঠের মধ্যে নবীজি আসেনি। যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা তত রাসূলুল্লাহ। খুশি না বেজার? 10,000 কোটি টাকা ছেলে যদি কোনো মোল্লা কোরআন হাদিস নিয়ে আয়, ইমানদার মদিনার কবরে কোথায় কোথায় কইছে না? সারা পৃথিবী তো মদিনা হইয়া রইছে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বুয়ুতি হাজিরুন। নবীজি পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে, পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে, প্রতিটি স্থানে হাজির। কেমন স্থানে? জুফিয়াত ললিল আরদে, সরিষার চাইতো ছোট এবং বালুকোনার চাইতো ছোট। নবীজির কদম মুবারকের নিচে সারা পৃথিবী সরিষা বালুকোনা। দুনিয়া কত বড়? দুনিয়া কি নবীজি সেতে বড়? বাংলাদেশ টেলিভিশন যদি রামপুরা টেলিভিশনে বক্তব্য দিলে আমেরিকা পর্যন্ত যায়, জাপান পর্যন্ত যায়, রাশিয়া পর্যন্ত যায় রে, এই আফ্রিকা পর্যন্ত যায়। এই যদি মানুষের জ্ঞান বিজ্ঞান, তাহলে আমার নবীজি সেই শক্তি এতে টাইম সারা পৃথিবীর থাকবে। এটা কি তার চাইতে বেশি না কম? বেশি না কম? এই ইমানদার মুসলমান জানিয়ে রাখো, আমার আকা মাওলা তাজিদার মদিনা মিন আনফুসিহিম। মিন বাজান আমার শ্বশুর, আমার শ্বশুর মিন আনফুসিহিম, জান্নার চাইতেও নিকটে। তোমার যে রুহু বের হয়ে যাবে, জানটা তোমার জানের চাইতে, রুহুর চাইতেও
বের হয়ে যাবে শেষ। বের হয়ে গেলে শেষ। হে ইমানদার, হে ইমানদার, নবীজি প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে নিকটে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে নিকটে। সেই আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হইল ঈমান। এই জন্য কোরআনে আইছে কুল ইন কুনতুম, এই যে কুনতুম, ইকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে দেখবে না, পাবে না, দৈর্ঘ্য প্রস্তুত নাই, আমি আল্লাহর সঙ্গে প্রেম চলবে না। না দেখা গেলে প্রেম আছে না। আমি আমার নাম দেখি আমজাদ হোসেন যারা, এই ব্যাপারে দেখছি। এখন আমার কি ভালো লাগছে আলোচনা করে বেড়া বেশি আমার ঠিক আছে, বড়রা তো বেশি সুন্দর, আমি কিছু বাজার কেমন করে দেও না, দেও মোবাইলে তো কথা করে প্রেম হয়েছি। আল্লাহ দেখছো না কিসের প্রেম? আল্লাহ কয় আমি আকার দিয়া বানাইছি, আমার নবীজিকে নূর দিয়া বানাইছি। জাহেরে মানুষের রং নমুনা, বাতেনে নূরুন মিন নূরিল্লাহ। কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে পাইতে হলে আমার দুস্থকে ভালোবাসো, আমার দুস্থকে ভালোবাসতে হইলে রেজবি বাবাকে ভালোবাসো। এই ইমানদার মুসলমান, আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো মিলি ঝিলি মিলি ঝিলি মিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহ ফেরেশতা বানাইছে 50,000। কি বল? 50,000 ফেরেশতা বানাইছে। কি হবে? 50,000 ফেরেশতা বানাইছে আল্লাহ। আচ্ছা, 50 লাখ, 50 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আর বেশি। মাকাতিল নামক ফেরেশতা, তুমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে তোমার জবান দিয়া বের হয়ে যায়। যখন বের হয়ে যায় তখন তার জবানে 360টা জবান থাকে, সে পড়তে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতক্ষণ পড়বে ততক্ষণ জন্ম হইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত জন্ম হবে। মানুষ হবে কম নাকি এই পৃথিবীতে? ইমানদাররা যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে ফেরেশতার জন্ম হবে। এই ফেরেশতার কাজ কি? নবীর প্রশংসা, উম্মতের খেদমত। কাজটা কি? ফাঁকশাক করে, ফাঁকশাক করেনি, ফাঁকশাক করে ফেরেশতারা ঘুমান, সংসার, বিয়া শাদী, তার কাজটা কি? আল্লাহ গো, আল্লাহ জবাব দে, তাদের কাজ আমার নবীজির প্রশংসা। ইহমাদু হামদান বাদা হামদিন, আমি যে আল্লাহ বাড়াইছি পড়তেই থাকবে আর আমার মজা লাগতেই থাকবে। খুশি না দাদা? আর উম্মতের কে পাহারা দিবে? আল্লাহ তো কাল্লাম মানে আদম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান, মাদ্দা হইল উনসুন। আমি উনসুনের অর্থ হলো মহব্বত করলাম, ভালোবাসা। আমি আল্লাহ ভালোবাসিয়া আমি আমার বন্দা বানাইছি, কেননা আমার বন্দা এমন একটু
এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আরে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যারা ভালোবেসেছে ধন্য একটা গাধা বেচতে যাবে কি মিথ্যা কথা বলছি একটা হরিণ বেচতে যাবে একটা সর্প বেচতে যাবে একটা পিপিলিকা বেচতে যাবে একটা কিতমির কুকুর বেচতে যাবে কয় ওয়াক্ত নামাজ রোজা পড়ছে কয় ওয়াক্ত পড়ছে শুধু আমার নবীজিকে ভালোবেসেছে আশারাই মুবাশশারা সেই জন্য তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমাদের ভালোবাসা কম কেন? আর ভালোবাসা কম থাকবে? এরকম সুন্নি সম্মেলন কুমিল্লার প্রতিটি থানায় থানায় হইতেই হবে। এই কুমিল্লা জেলার আলেমরাও শক্ত আল্লাহর ওলিয়ে বলুন আমরা রেখে অস্বীকার করা যায়। এবং রেজবি বাবা যদি সত্যি মুস্তাহেদ হয়ে থাকে বলছে আল্লাহ আমাদের যদি ব্যস্তে দিতে চাও, ব্যস্ত চাই না চাইলে বুঝি দিদা কুমিল্লার মানুষ আমার লোকে থাকতে হবে। সত্যটা মিথ্যা খুশি না যায় এখনো